আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি মনে করি যে এই নিউজটা ভালো। যেমন এশিয়ার ১০০ বিজ্ঞানীর মধ্যে বাংলাদেশের ৩ জন বিজ্ঞানীর নাম জায়গা পেয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক একটি সংস্থা এই জরিপটার পড়ছে। তার মধ্যে ৩ জন বাংলাদেশী বিজ্ঞানী আছে প্রিয় দর্শক। এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় ৩ বাংলাদেশী। গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করছে সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট। এতে বাংলাদেশের ৩ বিজ্ঞানীও স্থান পেয়েছেন। তারা হলেন তরুণ গবেষক মারজানা আক্তার, ডাক্তার তাহমিদ আহমেদ এবং ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব। এছাড়া তালিকায় আরও স্থান পেয়েছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী সিমন সাকানজি, রসায়নে নোবেল বিজয়ী সুসুমো কিতাওয়াগা ও গণিতের নোবেল সমতুল্য আবেল প্রাইজ জয়ী মাসাকি কাশিওয়ারা। গবেষকদের এই আন্তর্জাতিক তালিকায় স্থান পেতে হলে পূর্ববর্তী বছরে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে বড় কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, পুরস্কার কিংবা একাডেমিয়া ও শিল্প খাতে নেতৃত্বের প্রমাণ দিতে হয়। আন্তর্জাতিক এই তালিকায় স্থান পাওয়া গবেষকদের অনারারি হিসেবে অভিহিত করা হয়েছে। চলতি বছরের তালিকায় সবচেয়ে কম বয়সী বিজ্ঞানী হলেন বাংলাদেশের তরুণ গবেষক মারজানা আক্তার। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কৃষি বিজ্ঞান বিভাগে এই গৌরব অর্জন করছেন। তিনি বাংলাদেশের পোল্ট্রি খাতে প্রথমবারের মতো একটি বিশেষ ভাইরাস শনাক্ত করে ভাইরোলজি গবেষণার নতুন মাত্রা যোগ করে। তিনি বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে মাত্র ১০ জন নির্বাচিত তরুণীর একজন হিসাবে ২০২৫ সালে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইয়াং উইমেন্স ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ লাভ করে। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বায়োসিকিউরিটি, বায়োসেফটি এবং সায়েন্স ডিপ্লোমেসি নিয়ে কাজ করছে। মারজানার এই অর্জনের বিষয়ে তার স্বামী নিউজিল্যান্ড ভিত্তিক ওয়ারলেন্সের পাওয়ার ট্রান্সফার কোম্পানির প্রতিষ্ঠাতা উইসা আরাফ জানান, মারজানার এই পথ চলা সহজ ছিল না। মাস্টার্সে ভর্তির পর গর্ভাবস্থায় ল্যাব ও থিসিসের কাজ করার সময় শারীরিক জটিলতায় আইসিইউতে ছিলেন। সন্তান জন্মের মাত্র কয়েক সপ্তাহ পরেই তার মাস্টার থিসিস সফলভাবে ডিফেন্স করে। তালিকায় জায়গা পাওয়া আরেক বাংলাদেশি গবেষক ডক্টর তাহমিদ আহমেদ বর্তমানে আইসিডিডিআর নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্বরত। তিনি দীর্ঘদিন ধরে মা ও শিশুর পুষ্টিহীনতা দূরীকরণ এবং ডায়রিয়া প্রতিরোধে যুগান্তকারী অবদান রাখছেন। তৃতীয় বাংলাদেশি হিসাবে তালিকায় স্থান পাওয়া ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডায়াস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। পরিবেশ বান্ধব টেক্সটাইল শিল্প ও কম কার্বন নির্গমন নিয়ে গবেষণা করছেন তিনি। জানা যায়, এই গবেষকের প্রতিষ্ঠিত ডিকার্বনাইজেশন ল্যাব প্রকল্পে কম ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কাপড় রং করার সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা সবাইকেই স্বাগত জানাই এই প্যানেলে আরো যারা বিজ্ঞানী আছে এবং আমাদের বাংলাদেশের ৩ গবেষক সহ সবার প্রতি অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।